রাম নারায়ণ রাম। আমি সর্বপ্রথম আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রাম নারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি। এই ব্যবহারিক জিনিসগুলির আদি কোথায়? সেই জিনিস খুঁজতে গেলে, চিন্তা করতে গেলে ভেতরে প্রবিষ্ট হতে হয়। স্রষ্টা বলেছেন সেই জিনিসটাই স্বয়ং আমি। খাওয়া, চলাফেরা, শোয়া, বসা যায় করো। যে জিনিস চিন্তা করতে হয়, এই যে প্রবিষ্ট হওয়া বা প্রবেশ করার ধারা বা নিয়ম, সেই নিয়মাবলীর মধ্যে আমার আমিত্বের, স্রষ্টার শ্রেষ্ঠত্বের, নিজের স্বরূপত্বের বিকাশ, এটাই মত পথ যা কিছু। ইহা হচ্ছে প্রাকৃতিক নিয়ম। ব্রহ্ম একভাবে নিয়মাবলীর দ্বারা স্বাভাবিকভাবে নিয়মটা দিয়েছে, আর এই নিয়মাবলীর দ্বারা স্বাভাবিকভাবে সবাই কাজ করে যাচ্ছে। এই নিয়মই আমরা বহাল করব। আমরা চেষ্টা করছি ইহাই ভেতরে প্রবিষ্ট করতে হবে। হ্যালো একটা শব্দ নিতে হবে। যদি ফোন করতে চাও, যে শব্দকে আশ্রয় করলে সমস্ত শব্দকে, সব কিছুকে ধরে নেওয়া যায়, সেই মন্ত্রকে, মূল মন্ত্রকে আশ্রয় করে আমরা চলব। সেই মন্ত্রকে বারবার উচ্চারণ করে ভেতরে শিরায় উপশিরায় গেঁথে নিতে হবে। সেই মূল মন্ত্র যখন কর্ণজনী দ্বারা ভেতরে প্রবেশ করে, প্রসব হয়, বাচ্চা হয়, এই কর্ণজনী দ্বারা মূল বীজকে যখন মন্ত্রপুত করে প্রবিষ্ট করানো হয়, ভেতরে আলোড়ন হয় এবং আলোড়ন হলেই গর্ভকোষে যে ফুটতে থাকে ও এই বীজ সেখানে গিয়ে নিজ রূপ প্রকাশ করে। সেই মন্ত্রকে বারবার উচ্চারণ করে শক্তিশালী করলে, ব্যবহার করলে সেই বীজ নিজ রূপের ভেতর এত রূপ প্রকাশ করে যে চিন্তা করা যায় না। সেই শব্দ বারবার স্মরণ বা উচ্চারণ করলে সাথে সাথে বাষ্প হয়, শব্দে বাচ্চা হয়। এরূপ কতগুলি বীজ আছে। মানুষ হতে একটু তাপ নিলে তাদের প্রসব হয়, এই তাপ নেওয়া তাদের প্রয়োজন হয়। ছুঁচো যেমন মানুষের তাপ নিতে সে একটু কামড়ে দেয়, তাতে তাদের বাচ্চা হয়। মানুষের তাপ নিয়ে তবে বাচ্চা হয়। এখন মন্ত্র বারবার ঘর্ষণ বা স্মরণ করছো, বারবার স্মরণ করার ফলে মন্ত্রের শক্তি আপনি প্রকাশ হয়ে যাচ্ছে। কিন্তু স্মরণ যদি বিস্ফোরণ হয় তাহলে গর্ভপাত হয়ে যায়, নষ্ট হবার সম্ভাবনা আছে। সবগুলি যদি স্মরণ করে থাকতে চাও তবে পাত হতে পারে, তবে হোঁচট খেতে হতে পারে। কাজেই একটা জিনিস নিয়ে থাকবে, সর্বদা সাবধানতা অবলম্বন করা দরকার। স্মরণ দুই রকমের হয়, দাতাকে স্মরণ করা ও তার দেওয়া মন্ত্রকে স্মরণ করা। গুরু স্মরণ, গুরু মূর্তি চিন্তা বা গুরু ধ্যান করাও যা, তার দেওয়া মন্ত্র জপ করাও তা। মন্ত্র কম করে জপ করেও দাতাকে স্মরণ করলে তিনি তার ভার নেন, তার দেওয়া শব্দ বা মন্ত্র চর্চাতেও কাজ হতে থাকে। ঘর্ষণে ঘর্ষণে সৃষ্টি ব্যবস্থা হতে থাকে বা সৃষ্টির সমস্ত শব্দ প্রস্ফুটিত হয়। জপের ধ্বনির সাথে বিশ্বের সমস্ত সৃষ্টি ওর সঙ্গে এসে মিশ্রিত হয়। দুইটার মিশ্রণে মিশ্রিত হয়ে গেলেই সুপুরুষ হয়, প্রকৃতি পুরুষের মিলন হয়। তখন সেই পরম পুরুষকে বুঝতে পারা যায়। মন্ত্র যদি জপে না আসে, মনে মনে স্মরণ করো, ভাবো আমি সব সময় গুরু চিন্তায় বিভোর থাকবো, তাহলেই হয়। গুরু ধ্যান, গুরু চিন্তা করলে কি হয়? গুরু সব সময় ব্রহ্মে বিচরণ করছেন। গুরু বলছেন তুমি আমার আমিত্বে লীন হচ্ছ। আবার মন্ত্রতে বা জপেতেও তিনি তোমাকে তার দিকে নিয়ে নেন। গভর্নমেন্টের সিল 2 দিন ব্যবহার করলে 3 দিনের দিন ধরা পড়লে অ্যারেস্ট করে। আবার সিল যদি ঠিক থাকে তবে সকলে মানে ও সেটা চালু থাকে।
গুরু ইউনিভার্সের সমস্ত বিভক্ত শব্দগুলোকে তার শব্দের সঙ্গে মন্ত্রপুত করে নেন। তিনি ইউনিভার্স হতে একটা শব্দ এনে মন্ত্রপুত করে যে সিল নিয়ে এলেন তা তিনি শিষ্যের ভেতর গেঁথে দিলেন। যার ভেতর ইউনিভার্সাল সিল আছে তার ভেতর সব কিছু আছে, তার আত্মা চৈতন্য সব এক হয়ে যায়। তার ভেতর যে মন্ত্রটা আছে ওই মন্ত্রে সমস্ত শব্দ মন্ত্রময় হয়ে যায়। ওই সিলটা নিয়ে সে বেরিয়ে যায়। ইউনিভার্সের সবচেয়ে সুগম বন্দোবস্ত হয় যার সেই সিল আছে, তার সব পথ সুগম হয়ে যায়। গভর্নমেন্টের সিল নিয়ে যেমন সব জায়গায় যেতে পারে, ইউনিভার্সাল সিলের ছাপ নিয়ে সর্বত্র বিচরণ করা যায়। সবসময় যারা এই গুরুমন্ত্রে বিভোর হয়ে আছে তাদেরও পথ সুগম। যোগাযোগ কিভাবে হচ্ছে? এখানে সবসময় যে যা ধ্যান চক্র করছে, আনুষঙ্গিকভাবে যেভাবে যে যা করুক, প্রত্যেকের কাজ আপন মনে সুন্দরভাবে হয়ে যাচ্ছে, এমন সুন্দর যে কল্পনা করা যায় না। এই নাদ মানে শব্দ যেটা সব সময় চলছে, সেটা গুপ্তভাবেই করুক আর সুপ্তভাবেই করুক, চলছে। তুমি তোমার মূল মন্ত্রের শক্তি ছেড়ে দিয়ে এই বিশ্বময়কে তোমার আপনার করে ফেলবে, মন্ত্রপুত করে ফেলবে। ভূমি উর্বরা, তুমি চক্ষু বুজে বীজ ছিটিয়ে ছিটিয়ে যাও খেতে, দেখবে এক ধার থেকে আর এক ধারে যেতে যেতে গাছ বড় হয়ে গেছে। শালবন এ কোণ থেকে কাটতে কাটতে ওই কোণে যখন যায় তখন এ কোণে আবার গাছ গজিয়ে যায়। এই যে দেহক্ষেত্র পড়ে আছে, তুমি বীজ বপন করো। বিশ্বময় তোমার ক্ষেত্রে তুমি চক্ষু বুজে বীজ ছিটিয়ে ছিটিয়ে যাও। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যত বীজ ছড়াবে তত বীজ বাড়বে। এক বীজ 50টা হবে, আবার 50 থেকে 50,000, 50 লক্ষ, 50 কোটি হয়ে যাবে। জমি দখল করতে হবে, দখল করা বড় জিনিস। জমি দখল করতে হলে বীজ ছিটিয়ে যাও, অহর্নিশ তা ধিন ধিন না করে জপ করে যাও, তাহলেই তুমি প্রকৃত জিনিস জানতে পারবে। তখন বুঝবে আমার নাদই সব। যে নাদ থেকে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে, ওই নাদ এই নাদ একই নাদ হয়ে যাবে, একটা সুরেই সব মিশে যাবে। ওই ধ্বনি এই ধ্বনি একই ধ্বনি হয়ে যাবে। আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নয়ন রাম। প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।